সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত এলাকাবাসী, আমার বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের মা এবং বোনেরা, রমজান আমাদের মাঝে এসেছে, আবার বিদায় নিতেছে। বিদায়ের ঘন্টা বেজে গেছে। একদল ফেরেশতা মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল মুমিন, ইয়া আইয়ুহান নাস। রমজান তো বিদায় নিতেছে, রমজানের বিদায় ঘন্টা বেজে গেছে। তুমি কি তোমার গুনাহগুলি মাপ নিতে পেরেছ? তোমার জীবনে কতটুকু সফলতা অর্জন করেছ? ইয়া আইয়ুহান নাস, তোমার জীবনের কি সফলতা, তুমি কি সফলতা অর্জন করেছ? তুমি কি কল্যাণ অর্জন করেছ? তুমি কি কদর অনুসন্ধান করেছ? ডেকে ডেকে বলতেছে মায়া রমজান বিদায় নিতেছে। অথচ আমরা দুনিয়ার ব্যস্ততায় জীবনের গাড়ি 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলতেছে, কিন্তু পাতাই শূন্য, গাড়ি তেল শূন্য অবস্থায় চলতেছে। যেই কোনো সময় হঠাৎ করেই থেমে যেতে পারে। ভাবতেছি এই তো আর একটু সামনে যাই না, আর 1টা বছর যাক না, আর 2টা বছর যাক না, ফাতেহ ভরে নেব। কিন্তু হঠাৎ দেখবো বিরতির সিগন্যাল, আজরাইল নামক ট্রাফিক ফেরেশতার সামনে দাঁড়িয়ে গেছে, আর জীবন গাড়ি থেকে ধাক্কা দিয়ে আমার রূহকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাবে। থেমে যাবে জীবন গাড়ি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা হায়াত রয়েছে। ইযা জা আজালুহুম, যখন তাদের সেই কাঙ্ক্ষিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্যও তারা পিছনে যেতে পারবে না, সামনেও যেতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ও মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যদি আপনারা একটু অবসর থাকেন, যদি আপনাদের হাতে কোনো কাজ না থাকে, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আপনাদের জন্য জরুরি কথাবার্তা। দুনিয়ার জীবন তো ব্যস্ততাময় হয়ে গেছে, চলতেছে, থামতেছি না। দুনিয়ার ব্যস্ততা, হায় হায় কি হবে আমাদের। একজন মানুষকে একটা গাড়ি দেওয়া হলো, আর বলা হলো কিছুক্ষণের জন্য সফর করে আসো। যে দেখুন, আমি আপনাদেরকে একটা গল্প বলি, গল্পের সাথে আপনার আমার জীবনটা মেলে কিনা একটু দেখেন তো। মা বোনেরা একটু হিসাব মিলাই দেখেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা একটু হিসাব মিলাই দেখেন তো আমাদের জীবনের সাথে এই হিসাব মিলে কিনা। একটা গাড়ি দেওয়া হলো, বললো একটু সফর করে আসো, একটু ভ্রমণ করে আসো। গাড়িতে বসলাম, গাড়ির স্টিয়ারিং হাতে নেওয়ার পরে চিন্তা করলাম, আমি তো গাড়ির মালিক। যেমনি করে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আমরা মনে করতেছি আমি, জীবনটাই তো আমার, সবই আমার, গাড়ি তো আমার। চিন্তা করতেছি, গাড়ি নিয়ে চলতেই থাকলাম। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, না, এইভাবে একা একা গাড়িতে সফর করা আর ভালো লাগে না। একজন জীবন সঙ্গী, একজন পার্টনার হইলে ভালো হয়। তুলে নিলাম স্ত্রী নামক সেই জীবন সঙ্গীকে, জীবন পার্টনারকে। চললাম, স্বামী স্ত্রী কত সুন্দর, গাড়িতে চলতেছি। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম, না, স্বামী স্ত্রী আর ভালো লাগে না। 2-4টা বাচ্চা কাচ্চা যদি থাকতো, আরো 2-4 জন সঙ্গী যদি থাকতো, কতই না ভালো হতো। টেনে নিলাম আরো ছেলে মেয়ে, 2-4টা ছেলে সন্তান, ছেলে মেয়েটিকে উঠাই নিলাম গাড়িতে। গাড়ি পরিপূর্ণ, আমি আছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত সুন্দর পরিবার। আল্লাহর কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি। গাড়ির মালিক যে অন্য একজন, গাড়ি যে আমাকে ধার দেওয়া হয়েছে, কিছুক্ষণ সময়ের জন্য সফরের জন্য দেওয়া হয়েছে, ভুলে গেছি। চলতেছি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে এক লোক গাড়ির সামনে হাত উঠায় দাঁড় করালো। আর দাঁড় করানোর উপরে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি, কি চাও? লোকটি বলল,
আমি হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ। কি চাও? তোমার সাথে যেতে চাই। পিছনে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ধন সম্পদ টাকা পয়সা আমাদের সাথে গাড়িতে উঠতে চায়। ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম, তাকে কি নিব? স্ত্রী ছেলে সন্তান বলে, কি বলেন, নিবেন না কেন? জীবন চলতে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন। তাড়াহুড়া করে ধন সম্পদকে উঠাই নিলাম, হালাল না হারাম বাছাই করলাম না, গাড়িতে উঠাই নিলাম। শান্তিতেই চলতেছি, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে। কিছু দূর যাওয়ার পরে আরও এক লোক সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করলাম, কি চাই? লোকটি বলল, আপনার সাথে যেতে চাই। জিজ্ঞাসা করলাম, কি আপনার পরিচয়? লোকটি বলল, আমার নাম সম্মান, মর্যাদা, আমার নাম ক্ষমতা। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম, ক্ষমতা, মান, সম্মান আমাদের সাথে যেতে চায়, তাকে কি গাড়িতে নেব? ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান বলল, অবশ্যই নেবেন। টাকা পয়সা ধন সম্পদ বলল, অবশ্যই নেবে। ক্ষমতার প্রয়োজন এই দুনিয়াতে মান সম্মানের প্রয়োজন। চলতেছি, এরপরে গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে প্রাণ ফুটে গাড়ি চালাচ্ছি, পিছনের দিকে তাকাচ্ছি না, খবর নাই দুনিয়ার। চলতেছি, স্ত্রী আছে, সন্তান আছে, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, পাওয়ার আছে, পিছনের দিকে তাকাচ্ছি না। কিছু দূর যাওয়ার পরে একেবারে আলখাল্লা জুব্বা পড়া, পাগড়ি পরা এক লোক সামনে দাঁড়াইলো। জিজ্ঞাসা করলাম, কি চাই? লোকটি বলল, আপনার সাথে যেতে চাই। কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন সব জায়গায় আমি যেতে চাই, আপনার সাথে থাকতে চাই। জিজ্ঞাসা করলাম, কি আপনার পরিচয়? পরিচয় দিল, আমার নাম দিন, আমার নাম ইসলাম, আমি আপনার সাথে যেতে চাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও আমার প্রাণের স্ত্রী, দিনকে নেব? স্ত্রী বলল, কি বলো, ছি 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 ছি, দিনকে নিলে সেকেলে ভাব আসবে। সন্তানকে, ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও আমার পুত্র, দিনকে নেব? পুত্র বলো, আব্বু কি বলো, মাত্র একটা হিন্দি গান ছেড়ে মাত্র একটু গান শুনতেছি, তুমি এখন দিনকে নিলে আমি কি ছোট ছোট প্যান্ট পরে চলাফেরা করতে পারবো? আমি কি রং তামাশা করতে পারবো? আমি কি গান শুনতে পারবো? পারবো না। মেয়েকে জিজ্ঞাসা করলাম, ও আমার আদরের মেয়ে, আমি কি দিনকে নিব? মেয়ে জবাব দিল, হয়ে আমার পিতা, কি বলো, ছি 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 ছি, তুমি সেই কেলে চিন্তা করতেছো তুমি দিনকে নিবা? আমি মাত্র একটু নাচের প্র্যাকটিস করতেছি, নর্তকী হওয়ার চিন্তা করতেছি, তুমি দিনকে নিলে কি সেটা হওয়া যাবে? টাকা পয়সা ধন সম্পদকে জিজ্ঞাসা করলাম, টাকা পয়সা ধন সম্পদ, ও আমার ক্ষমতা, দিনকে নিব? ক্ষমতা বললো, কি বলো, তুমি যদি দিনকে নাও তোমার ক্ষমতা কমে যেতে পারে, তুমি তোমার সঠিক পথে চলতে গিয়ে তোমার উপর বাধা বিপত্তি আসতে পারে। টাকা পয়সা ধন সম্পদ বলল, হায় হায়, তুমি যদি এখন দিনকে নাও তুমি আমাকে সুদে খাটাতে পারবা না, তুমি ঘুষ খাইতে পারবা না, তুমি হালাল উপার্জন করতে হবে, সম্পদ কমেও যেতে পারে। এরপরে সবার কথা শুনে গাড়ির জানালার ফাঁক দিয়ে দিনকে বলে দিলাম, ভাই আমার গাড়িতে আর জায়গা নাই। আমাদের জীবন গাড়িতে দিনকে আমরা পুরাই নাই, সবাইকে নিতে পেরেছি, দিনকে নিতে পারি নাই। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সামনে দাঁড়িয়ে, কোনো কথা নেই, গাড়ির জানালা দরজা খুলে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে নেবে। আমি বললাম, আমাকে একটু সময় দেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র, আমার ধন সম্পদ ক্ষমতাকে সাথে নেই। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সেদিন বলবে, তোমার সাথে কিচ্ছু নিতে পারবা না, শুধু একজনকে নিতে পারবা, যদি দিন থাকে তাকে নিতে পারবা। সেদিন আমরা বলবো, আজরাইল একটু সময় দাও না, দিনকে তো পিছনে পেলে এসেছে, একটু সময় দাও, তাকে নিয়ে আসি। আজরাইল বলবে, আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, কেননা তোমার রব বলেছিল, ইযা জা আজালুহুম, যখন তোমার সেই কাঙ্ক্ষিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তুমি এক মুহূর্তের জন্যও পিছনে যেতে পারবে না, সামনে এগোতে পারবে না। বান্দা, তোমাকে কি আল্লাহ দুনিয়ায় বলে দেয় নাই? তোমাকে কি গাড়ি দেওয়ার সময় গাড়ির রেস্ট্রিকশনে তোমাকে বলে দেয় নাই? তোমাকে কি গাড়ির এই তালিকা দেওয়া হয় নাই? তুমি গাড়ি কিভাবে চালাবা তোমাকে দেওয়া হয়েছিল। বান্দা, তুমি কেন পুরাও, কেন আগ থেকে দিনকে তোমার গাড়িতে উঠাও নাই? সময় পুরিয়ে গেলে বিশ্বাস করেন ফাতে বলার সুযোগ আর দেওয়া হবে না। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা যখন এসে যাবে, এক মুহূর্তের জন্য আর সময় দিবে না। বান্দা, এখনো তো সময় আছে, তোমার গাড়ি এখনো চলমান, চলে যাব সেইখানে যেখানে থেকে মায়ের গর্ভে এসেছিলাম। অনেক বড় আশা আকাঙ্ক্ষা আছে, বড় ধরনের পুঁজি নিয়ে, বড় ধরনের নেকি নিয়ে, বড় ধরনের সঞ্চয় নিয়ে কবরে যাব, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় আর হয়ে ওঠে না। সন্তানের মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে আর হয়ে ওঠে না। ধন সম্পদ কামাই করতে গিয়ে ব্যস্ততায় পড়ে গেছি, ভুলে গেছি
পরকালের জন্য যে কিছু সঞ্চয় নিতে হবে, আর সুযোগ মিলে না। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, বান্দা তোমাকে সতর্ক করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, স্ত্রী তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। যদি তোমরা বিরত থাকো, শোনো বান্দা, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরূপ করবে, তোমরা যারা ধন সম্পদ, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে বলে যাবে, শোনো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দুনিয়ায় মত্ত হয়ে পরকাল ভুলে আছি। আজকাল করতে 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 হঠাৎ দেখব সামনে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা দাঁড়িয়ে গেছে, জীবনের স্পন্দন থেমে গেছে, জীবন শুধু কয়েকটা হৃদস্পন্দের নাম। কত মানুষের সাথে পরিচয় ছিল দেখেন তো জীবনে, কত মানুষের সাথে পরিচয় ছিল, কত কথা বলার আছে। চিন্তা করি মরার আগে ছেলে সন্তানকে বলে যাব, বাচ্চারা এই কাজ করো। যত মানুষের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, চিন্তা করতেছি মরার আগে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। নিজের স্ত্রীকে কত কিছু বলার আছে, কিন্তু হঠাৎ করে যখন আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা এসে যাবে, আর কি বলা সম্ভব হবে? আর কি বিদায় নেওয়া সম্ভব হবে? জীবনের গাড়ি থেমে গেলে আর সময় পাবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জাহান্নামের মতো, কারাগারের মতো, এখানে বন্দি দশার মতো। তার মুক্তি মিলবে কিসে? মৃত্যুর মাধ্যমে, জান্নাতে যাওয়ার মাধ্যমে তার মুক্তি মিলতে পারে। ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। অপর হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আল্লাহর নবী আমার ঘাড়ে হাত রাখলেন। আমরা যেরকম শিশুদের গাড়ে হাত রেখে কিছু উপদেশ দিই, আমার সিনার উপরে, গায়ের উপরে হাত রাখলেন আর বললেন, ও আব্দুল্লাহ, শোনো, পৃথিবীতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি অপরিচিত, তুমি মুসাফির, তুমি পথিক, তোমাকে বাড়ি যেতে হবে। তুমি দুনিয়াতে এইভাবে অবস্থান করো যেমনি করে আমাদের প্রবাসীরা দূর প্রবাস জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু দুবাই শহরে একটা বাড়ি করে না, এরপরে সৌদি আরবের রিয়াদে, জেদ্দায়, কাতারের দোহায়, বাহরাইনে একটা বাড়ি করে না, কুয়েতে একটা বাড়ি করে না। যত টাকা ইনকাম করে সামান্য কিছু টাকা নিজের জন্য রেখে সব দেশে পাঠাই দিচ্ছে। কারণ তার চিন্তা হচ্ছে, আমি তো সৌদি আরব থাকতে পারবো না, আমি তো দুবাই থাকতে পারবো না, আমি তো বাহরাইন, কাতার থাকতে পারবো না, কুয়েত থাকতে পারবো না, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমাকে সেখানে বাড়ি করতে হবে। কিছু টাকা হলে একটা বাড়ি নির্মাণ করি, একটা বাড়ি তৈরি করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী এই কথাই বলতেছেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি সবসময় নিজেকে পথিক মনে করো, তুমি সবসময় নিজেকে অপরিচিত মনে করো, আর নিজেকে সবসময় কবরের অধিবাসী মনে করো। কবরই তোমার বাড়ি। কবরের জন্য কি করেছি? যে কোনো সময় তো বাড়ি যাওয়ার সময় আসতে পারে। তাই ভাগ্যক্রমে আমরা রমজান মাস পেয়েছি। কোন মাস চলে? ভাগ্যক্রমে রমজান মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি। এখান থেকে যদি জীবনের গাড়িটাকে, জীবনের গাড়ির আমলনামা নামক বগিটাকে নেকি দিয়ে যদি পূর্ণ করতে না পারি, আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবো? হতে পারে এটাই জীবনের শেষ স্টেশন, হতে পারে এটাই জীবনের শেষ রমজান। চিন্তা করেন তো, চিন্তা করলেই দেখি বিগত এক বছরে আমাদের সামনের কাতারের মুসল্লি কতজন আছে। গত বছর যাদের সাথে সিয়াম রেখেছিলাম, তারাবি আদায় করেছিলাম, জামাতে নামাজ আদায় করেছিলাম, ইফতার করেছি, সাহারি করেছি, ঈদের দিন একসাথে গলায় গলায় মিলিয়ে কোলাকুলি করেছি, আজকে তারা কি দুনিয়াতে আছে?
কালকে আমিও থাকবো না, মৃত্যুর পরে 3 দিন 5 দিন 1 মাস 2 মাস আমাকে স্মরণ রাখবে, আর কেউ আমাকে স্মরণ রাখবে না। বিশ্বাস করেন, আমি চিন্তা করি আমি না থাকলে মনে হয় সব অচল হয়ে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ চলে গেছে, দুনিয়া অচল হয় নাই, দুনিয়া চালু আছে। আমি আপনি থেমে গেলেও দুনিয়া থামবে না, দুনিয়া চলমান থাকবে, দুনিয়া চলমান থাকবে। যাদের সাথে ঈদের নামাজ পড়েছি তারা এখন আর নাই। ইবাদতের বসন্তকাল, মহামৌসুম রমজান মাস আমাদের সামনে উপস্থিত। এই রমজান মাসে আল্লাহ 700% অপার নিয়ে বসে আছে, 700% অপার। বান্দা, তুমি 1 টাকা দান করবা, তোমার আমল নামায় লেখা থাকবে তুমি 700 টাকা দান করেছো। পুরো রমজান যদি তুমি 1 লক্ষ টাকা দান করো, তোমার আমল নামায় লেখা থাকবে তুমি 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা নয়, আরো বেশি, আরো বেশি না, 70 লক্ষ টাকা নয়, 7 কোটি টাকা তোমার আমল নামায় লেখা থাকবে, 7 কোটি টাকা দান করেছো। বান্দা, তুমি রমজানে কোরআনুল কারীম 1 বার তেলাওয়াত করেছো, তোমার আমল নামায় লেখা হবে তুমি 700 বার কোরআন তেলাওয়াত করেছো। আমল নামা দেখে তুমি নিজেই চমকাই যাবে, আল্লাহ আমি কি এত আমল করেছি, আমি কি এত আমল করেছি। এটাই হয়তোবা জীবনের শেষ স্টেশন হতে পারে। শুনুন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা রমজান তোমাদের জন্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে ইবাদতের ভরা মৌসুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাস পেল, ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। এই যে আমলনামা পুরানোর সুযোগ, আমল নামাতে যে আবর্জনা আছে, আমল নামাটাকে যে ডাস্টবিন বানিয়ে রেখেছি পাপ দিয়ে, অন্যায় অপরাধ জুলুম দিয়ে, আমল নামা নামক বগির ভিতরে যে ডাস্টবিনটা পরিণত করেছি, এই যে পরিষ্কার করার সময়, এই যে পরিষ্কার করার সময়, ওমান কম রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল এবং কিয়াম করলো, তারাবি নামাজ আদায় করলো, ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সবগুলি গুনাহ ক্ষমা করে দিবেন। এই যে আমল নামা থেকে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আপনার আমল নামায় যতগুলি পাপ করেছেন, ডাস্টবিনে যতগুলি ময়লা আবর্জনা জমা হয়েছে, সবগুলিকে ফেলে দিয়ে আল্লাহ তাআলা সেখানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে, পরকালের পুঁজি দ্বারা পরিপূর্ণ করে দিবে। ওমান কামা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদর পেল, ঈমানা ওয়া ইহতিসাবান, এবং লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এই যে লাইলাতুল কদর চলতেছে, রমজানের শেষ দশক চলতেছে, রমজানের শেষ দশক চলতেছে, লাইলাতুল কদর চলতেছে, ইবাদতের মহা মৌসুম চলে যাচ্ছে। আর ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিন, লাইলাতুল কদর বিদায় নিতেছে, লাইলাতুল কদর তোমাদেরকে ডাকতেছে, তোমরা তালাশ করো। রমজানের শেষ দশক, ইবাদত বন্দিগির পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, কেননা শেষ দশকে রয়েছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে ইবাদত করার জন্য পাগল পাগল হয়ে যেতেন, পাগল পাগল হয়ে যেতেন, এত বেশি ইবাদত করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন আয়েশাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেন, সাধনা করতেন, যা অন্য কোনো মাসে এইভাবে করতেন না। অতঃপর রমজানের শেষ দশকে আল্লাহর নবী এত বেশি প্রচেষ্টা করতেন যা রমজানেও চেষ্টা করতেন না। আল্লাহু আকবার। রমজান শেষ দশক চলতেছে, বিদায় নিতেছে, অলরেডি 2টি বিজয় রাত্রি বিদায় নিয়েছে। কদর কি চলে গেছে কিনা আমরা তো জানি না। রমজানের শেষ দশকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে প্রস্তুতি নিতেন, তার পরিবার পরিজন, স্ত্রী কন্যা সবাইকে জাগিয়ে দিতেন। হাদিসে রয়েছে,
বুখারী মুসলিমের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়া লাইলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় জাগতেন, ওয়াশাদ্দাল মিজারা, তার পরনের লুঙ্গি, পরনের জামা শক্ত করে বেঁধে নিতেন, শক্ত করে বেঁধে নিতেন, ওয়াইকাযা আহলাহু, তার পরিবার পরিজনকে জাগাতেন আর বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রমজানের শেষ দশকে আমার বাড়ির দিকে ডাকতেন, ও আলী তুমি কি জাগবে না? ও আমার কন্যা ফাতেমা, ও আমার কন্যা কুলসুম, ওসমান, তোমরা কি জাগবে না? তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? তোমরা কি জান্নাত আশা করো না? তোমরা ওঠো, জান্নাতের জন্য আসো, জান্নাত হাসিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত করতেন, স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন সকলকেই জাগিয়ে দিতেন যাতে তারাও জাহান্নাম থেকে বাঁচতে পারে। পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানো পরিবার প্রধানের দায়িত্ব। শুনুন, আমরা এখানে যারা আছি পুরুষ, বাড়িতে পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, আপনারা দায়িত্বশীল মানুষ। দেখেন, এই যে আল্লাহ তাআলা বলতেছেন পরিবারের প্রধান ইচ্ছা করলে তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, এটা পরিবার প্রধানের দায়িত্ব, এটা পরিবার প্রধানের দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহরিম আয়াত নং 6, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেকে এবং পরিবার পরিজন, স্ত্রী সন্তান কন্যা পিতা মাতাকে বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলতেছেন, এ মুমিন বান্দারা, দেখেন খুবই জরুরি কথা। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, সকল মানুষকে বলে নাই, ঈমানদারদেরকে স্পেশালি বলতেছেন, কারণ অমুসলিম পরিবার প্রধান দায়িত্বশীল নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন, স্ত্রী কন্যা সন্তান পিতামাতা, তোমার ভাই বোন সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শোনো দুনিয়ার মানুষ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন, এতে থাকবে এমন ফেরেশতারা, গিলাজুন শিদাদুন, এমন কঠিন, এত নরপিচাস, এত জঘন্য ফেরেশতারা, এত প্রাসান হৃদয়ের ফেরেশতারা থাকবে, লা ইয়াসুনাল্লাহ, তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করবে না, মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন, আল্লাহ তাদেরকে যা আদেশ দিবেন তারা তাই করবেন। শোনো মুমিনরা, সেই জাহান্নামে এমন ভয়াবহ ফেরেশতা, এমন বিভৎস, এমন হিংস্র, এমন প্রাসান হৃদয়ের ফেরেশতা থাকবে, যেই ফেরেশতার কাজ যেটা থাকবে তার ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। যেমন পৃথিবীতে একটা রোবট তৈরি করা হলো, রোবটকে বলা হলো তোমার কাজ হচ্ছে শুধু শুধু কর্তন করা, সে কাটতেই থাকবে। তো আপনি রোবটের সামনে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইবেন, পা ধরে ক্ষমা চাইবেন, রোবটের সে অন্তর নাই আপনার প্রতি দয়া করবে। সেদিন এমন ফেরেশতারা জাহান্নামে থাকবে, একদল ফেরেশতা থাকবে অন্ধ এবং বধির, তারা চোখে দেখবে না, কানে শুনবে না, তাকে দায়িত্ব দেওয়া হবে, তোমার হাতে বড় হাতুড়ি দিলাম, হ্যামার দিলাম, তোমার কাজ হচ্ছে এই লোকের মাথার মধ্যে জোরে বাড়ি দেওয়া। আপনি যত চিল্লালে করেন, ভাই মাফ করেন, আমাকে দয়া করেন, এই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না, আপনি কি বলতেছেন তার বোঝার প্রয়োজন হয় না। পরিবার প্রধান তার পরিবার পরিজনের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবী, এই আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। ইবাদতের মহিমান্বিত সময় আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, ইবাদত করার সময় আমাদের মেলে না। আমরা বুঝেছি রমজানের শেষ দশক, পুরুষরা বুঝেছে অনেক ব্যবসা করতে হবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, তাই দিনের বেলায় সিয়াম রাখি, রাত্রিবেলায় একটু কিয়াম, লাইলাতুল কদর তালাশ করার সময় আমাদের মিলে না, 2-4 রাকাত নফল নামাজ পড়ার সময় আমাদের মিলে না। হায় হায়। আর আমাদের মহিলারা শেষ 10 দিন তারা বুঝেছে রমজানের শেষ 10 দিন মানে শপিংময় শপিং, গয়নাগাটি কিনতে হবে। হায় হায়, পুরুষরা হচ্ছে টাকা পয়সার পূজারী, না
নারী হচ্ছে পোশাক অলংকারের পূজারী। অথচ আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইস ধ্বংস হয়ে যাও আব্দুদ দিনার ও আব্দুদ দিরহামি, টাকা পয়সা ধন সম্পদের গোলামেরা, টাকা পয়সা ধন সম্পদের পূজারীরা ধ্বংস হও। ও আব্দুল খামিসাতি, ধ্বংস হয়ে যাও পোশাক অলংকারের পূজারীরা। তোমরা যারা আমাদের পুরুষরা টাকা পয়সা ধন সম্পদের গোলাম, আমাদের নারীরা পোশাকের গোলাম। ইন উতিয়া রদিয়া, তাদেরকে দিতে পারলে খুশি, ওয়াইল্লাম ইউতা সাখিতা, দিতে না পারলে অসন্তুষ্ট অখুশি। আমরা যেটা বলি, খাওয়াইতে পারলে উত্তর ঘরের জেডাও বালা, এই কথা বলি না? খাওয়াইতে পারলে উত্তর করে জেডাও ভালো। ঠিক পৃথিবীর কোন মানুষকে, আপনার পিতাকে, মাকে, কোনোদিন আপনার স্ত্রীকে, সন্তানকে আল্লাহর কসম কোনোদিন সন্তুষ্ট করতে পারবেন না। কারণ ইনুতিয়া রদিয়া, তাদেরকে দিতে পারলে খুশি, যতদিন দিবেন অতদিন খুশি, যবে দেওয়া বন্ধ করে দিবেন ওয়াইল্লাম ইউতা সাখিতা, এরপর থেকে আপনার সাথে আর সম্পর্ক রাখবে না, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং নিজে বাঁচুন, নিজের আহাল পরিবার, স্ত্রী, সন্তান, কন্যা যারা আছে সকলকে বাঁচান। এটা আপনাদের দায়িত্ব, এটা পরিবার প্রধানের দায়িত্ব। তার পরিবার পরিজনের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। লাইলাতুল কদরের সময়গুলি পার হয়ে যাচ্ছে, আপনারা কি সতর্ক হবেন না? ও আমার মা বোনেরা, শপিং করেন, টাকা পয়সা লাগবে না আমি কিন্তু এমনটা বলি নাই। জীবন চলার জন্য ধন সম্পদের প্রয়োজন আছে। আমি এত আগেও বলেছিলাম, আপনি নামাজ পড়তে হলেও টাকা পয়সার প্রয়োজন। নামাজ পড়ার জন্য একটা ভালো পোশাক লাগবে, সতর ডাকার জন্য পোশাক লাগবে, নামাজ পড়ার জন্য একটা মাদুরি কিনতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদের ইমাম রাখলে তার বেতন দিতে হবে না? তাহলে জীবন চলার জন্য টাকার প্রয়োজন। কিন্তু এমনটা করিয়েন না টাকা পয়সার ভিতরে ঢুকে আপনি পরকালকে ভুলে যাবেন, এটা ঠিক নয়। ফিরে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে রমজান যে একটা মাস আমরা সিয়াম রেখেছি, এই রমজানের সিয়ামের স্বাস্থ্য উপকারিতা একটু সংক্ষেপে বলি। আধুনিক বিজ্ঞান মতে রমজানের মাসের সিয়াম শুধু ইবাদতই নয়, এটা একটা স্বাস্থ্যসম্মত, একটা বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত বিজ্ঞান। আর ইসলামের সকল ইবাদতই বিজ্ঞানসম্মত। ইসলামের কোন ইবাদত, আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে প্রমাণ করব, নামাজ বিজ্ঞানসম্মত ইবাদত, রোজা বিজ্ঞানসম্মত ইবাদত, যাকাত অর্থনৈতিক বিজ্ঞানসম্মত ইবাদত, হজ বিজ্ঞানসম্মত ইবাদত, দান সদকা, আমি প্রত্যেকটা, এমনকি পর্দা পর্যন্ত বিজ্ঞানসম্মত ইবাদত। আমি গতকালকে ক্লাসে বলেছিলাম, আমার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম, পর্দা করাও একটা বিজ্ঞানসম্মত ইবাদত। ছাত্রছাত্রীরা বললো, হুজুর এটা কিভাবে বিজ্ঞানসম্মত ইবাদত হয়? আমি বললাম, দেখো, একজন পুরুষ, আমি পুরুষ, তোমরাও ছেলে আছো, একজন পুরুষ, সে আলেম হোক আম হোক, তার নজর খুবই হিংস্র। একটা অর্ধবয়সী পুরুষ যার ঘরে বিবাহ প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আছে, সুন্দরী রমণী দেখলে সেও তাকায়, সেও মনে মনে চিন্তা করে। তার ঘরে মেয়ে আছে, সে অপর মেয়েকে নিয়ে ঠিকই চিন্তা করে, আর আজকাল বিজ্ঞান বলে, কোন পুরুষ যখন নারীর দিকে তাকায়, তখন অটোমেটিকলি তার শরীর থেকে, মস্তিষ্ক থেকে কিছু টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হতে শুরু করে। আর এইগুলো তো বের হতে পারে না, মনে চিন্তা করলাম এই মেয়েটা কত সুন্দর। মাঝে মধ্যে আমাদের পুরুষের নজর কিন্তু খুবই খারাপ। আমিও তো পুরুষ, আপনারাও পুরুষ। একজন বেগানা নারী দেখার পরে তার বডি স্ট্রাকচার কেমন, ওইটা পর্যন্ত চিন্তা আমরা চিন্তা করি। তাহলে মস্তিষ্কের এই টেস্টোস্টেরন হরমোন শরীরে যখন চড়াই পড়ে, এটা বের হতে পারে না। আর বের হতে না পারলে শরীরের বিভিন্ন অংশে এটা চলাফেরা করে, একটা সময় নষ্ট হয়ে বিষাক্ত পদার্থে পরিণত হয়। আর এটাকে কিছুদিন পরে আমরা হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা বলি, বাতের ব্যথা বলি না? বাতের ব্যথা বলি। বাত শব্দের অর্থ কি? জন্ম। বিজ্ঞানীরা বলছে, বাত মানে ওই যে আপনার টেস্টোস্টেরনের জন্ম হয়েছে কিন্তু বাইরে হইতে পারে নাই, এটা শরীরে বিষাক্রায় সম্পূর্ণ পরিণত হয়ে গেছে। তাহলে সিয়াম শুধু ইবাদতই নয়, এটা একটা দেহের এবং আত্মার জন্য উপকার সাধন করে। এই আধুনিক বিজ্ঞানের মতে খাওয়ার প্রয়োজন, তবে বেশি নয়। বেশি খেলে ক্ষতি হবে।
বেশি খাইলেই ক্ষতি হবে। আপনি 1 মাস যখন সিয়াম রাখেন, সিয়াম রাখার ফলে শরীরের ভিতরের লিভার, প্লিহা, কিডনি, মূত্রথলি সহ দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণ জন্য বিশ্রাম পায়। আমাদের শরীরটা একটা ইঞ্জিন, একটা কি, এটা থামার প্রয়োজন আছে না? এই যে ফাঁকা কি কেউ একটা 1 মাস চালায়? বন্ধ করি না কেন? বন্ধ করি, এটা গরম হয়ে গেছে, ঠান্ডার পর করার প্রয়োজন। শরীরে তো একটা ইঞ্জিন, এটা বিশ্রামের প্রয়োজন। এই জন্য বলা হয় হাফিজু আলাস সিয়াম, তোমরা রোজা রাখো, কুন বিসিহাতি জাইয়্যিদাতুন, তবে সুস্থ থাকবে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা সিয়াম রাখো তা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা বুঝতে পারো। এই যে রোজা রাখার ফলে যারা রোজা রাখেন, ডায়াবেটিস রোগী ডায়াবেটিস ভালো হয়ে যায়, অর্ধেক ভালো হয়ে যায় ডায়াবেটিস, অ্যাসিডিটির রোগী, আরো যত রোগ আছে, প্রায় রোগ রমজানে দেখবেন অসুস্থ মানুষে ভালো থাকে। 1 মাস সিয়ামের পালনের ফলে দেহের পরিপাক যে যন্ত্র আছে, আমাদের যে একটা স্টোমাক, হজম ক্ষমতা আছে, এটার তো একটা বিশ্রামের প্রয়োজন। এটা বিশ্রামের প্রয়োজন না? এটার তো বিশ্রামের প্রয়োজন, এটাকে একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন, যাতে পরবর্তী সময় ভালো করে হজম করতে পারে। সিয়াম পালনে আপনার ক্ষুধামন্দা, পেট পাপা, টক দেখুর, লিভারের দুর্বলতা, শরীরের আরো সমস্যা আল্লাহ তাআলা ভালো করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উগজু তাগনিমু, যুদ্ধ করো গনিমত পাইবা, যুদ্ধ করো গনিমত লাভ করবে। এখন তো মুসলমান যুদ্ধের কথা বললে কয় জঙ্গি, এটা মিডিয়ার কারসাজি। আজকে আমেরিকা নির্বিচারে, আচ্ছা ভাই, আমার বাড়িতে আমি 5 তলা বিল্ডিং বানাই, আমি যা কিছু করি, আমার স্বাধীনতা আছে না? আমার বাড়িতে আমার প্রয়োজনে দা লাগবে, চেনি লাগবে, বটি লাগবে, কুকুর বেড়াল, ডাকাত চোর ডাকাত আসবে, লাঠি ছোটা লাগবে। এখন বাইরের প্রতিবেশীকে আসি বলতো না, এগুলো রাখতে পারবে না তুমি। আমেরিকা উপর থেকে বোম নিক্ষেপ করে, ইসরায়েল উপর থেকে বোম নিক্ষেপ করে মানুষ হত্যা করে, আর আমি প্রতিবাদ করলেই বলে জঙ্গি। মানে অস্ত্র শস্ত্র সব আমার কাছে থাকবে, তুই শুধু বসে বসে আঙ্গুল চুষবি, তুই আঙ্গুল চুষবি, তোর নিরাপত্তার প্রয়োজন নাই, আমার যখন মন চাইবে তোর কোবামো। অবস্থা এমন হয়ে গেছে না? শোনো দুনিয়ার মানুষ, আজকে বলি ইসলাম শুধু তরবারির জোরে আসে নাই, ঠিক আছে, কিন্তু তরবারি ছাড়া আপনি ইসলাম রক্ষা করতে পারবেনও না। যেই যুগে যে অস্ত্রের প্রয়োজন সেই যুগে সে অস্ত্র রাখতে হবে। পলাশির প্রান্তরে মুসলমানদের পরাজয় হয়েছিল, জানেন তো আপনারা? স্বাধীনতার সূর্য শুধু বাংলার নয়, পুরা ভারতের, পরবর্তী সময় পুরা ভারতের স্বাধীনতার সূর্য অস্ত গেছে। কেন গেছে জানেন? ওই সময় একদল আলেম ফতুয়াবাজি করছিল, কি ইংরেজরা গুলি দিয়ে যুদ্ধ করে, পিস্তল দিয়া, বড় বড় রাইফেলগুলো আছে না, রাইফেল দিয়ে যুদ্ধ করে। তো ওই সময় একদল আলেম ফতুয়া দিচ্ছে যে না, রাইফেল দিয়ে যুদ্ধ করা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাইফেল দিয়ে যুদ্ধ করে নাই। ফলাফলটা কি হয়েছে? ফলাফলটা হয়েছে মীর জাফর তো বিশ্বাসঘাতকতা করছে, এরপরে ইংরেজদের সংখ্যা এত বেশি ছিল না যাদেরকে পরাজিত করা সম্ভব ছিল না। এরপরে ইতিহাস পড়েন, এরপরেও নবাব সিরাজউদ্দৌলার সাথে প্রায় 10-15 হাজার সেনাবাহিনী ছিল, তারা তরবারি নিয়ে দৌড়াইছে, আর কয়েকশো গজ দূর থেকে ইংরেজরা রাইফেল মারি মারি সব হতে ফেলছে। এখন আপনি তরবারি দিয়ে যুদ্ধ করতে যাবেন, তারা দূর থেকে তো আপনারা সব কুফুকাত করে ফেলতেছে। যখন যেই যুগে যেই অস্ত্রের প্রয়োজন, এটা ওই রাষ্ট্রকে রাখতে হবে, এটা ওই রাষ্ট্রকে রাখতে হবে। ওই যে একটা কথা আছে না, প্রয়োজনে উপবাস থাকবা, তবু অস্ত্র তোমাকে রাখতে হবে, তোমার নিরাপত্তার জন্য। পৃথিবীতে দেখুন, যার কাছে অস্ত্র আছে সেই নিরাপদ। আপনার কাছে অস্ত্র আছে, আপনি নিরাপদ। অস্ত্র না থাকলে আপনারা সবাই লাগছে, সবাই আঘাত করবে। উগজু তাগনিমু, যুদ্ধ করো, গনিমত লাভ করবা, অর্থাৎ স্বাধীনতা লাভ করবা, সম্পদ লাভ করবা। ওয়াসুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ থাকবা, রোজা রাখো, সুস্থ থাকবা। আসলে রোজা রাখলে সুস্থ থাকা যায়। ওয়াসাফিরু তাস্তাগনু, এবং ব্যবসার উদ্দেশ্যে সফর করো, ধনী হইবা। ব্যবসার উদ্দেশ্যে সফর করো, ধনী হইবা। আমরা যেটা মনে করি বাড়িতে বসে বসে ব্যবসা করি, কোটিপতি।